সালাম দিবে সশস্ত্র সালাম। অস্ত্র নামাবে, অস্ত্র নামা। লাইভ হচ্ছে। ঐতিহাসিক খারঘর গণহত্যা দিবস। আজকে আমরা যে সুন্দর বাংলাদেশে দাঁড়িয়ে আছি তার পেছনে যারা কারিগর, 1971 সালের মহান বীর মুক্তিযোদ্ধারা, তাদের 43 জন এখানে শহীদ হয়েছেন এবং তাদের 31 জনের কবর এখানে রয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং গার্ড অফ অনারের গার্ড অফ অনার দেওয়া হয়েছে। খারঘরের মানুষের জন্য এটা অত্যন্ত গর্বের যে এতজন বীর সেনানী এখানে শায়িত আছেন। আপনাদের খারঘরের উন্নয়নের জন্য তথা পুরো নবীনগরের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন তথা জেলা প্রশাসন সবসময় আপনাদের সাথে আছে। আপনাদের যে কোনো যৌক্তিক চাহিদা বিধি মোতাবেক আমরা পূরণের চেষ্টা করব। প্রথমেই শহীদ যারা আছেন তাদের গার্ড অফ অনার দিব, তাদের জন্য কুরআন খতম করছি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ জুম্মা আমরা তাদের জন্য মিলাদ পড়াবো এবং সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আমরা পাগলা নদীতে মাছের পোনা আজকে ছাড়বো, অবমুক্ত করব। এসিলান সাহেব মাছের পোনা ছাড়বেন এবং বজ্রপাত নিরোধে আমরা এখানে কিছু তাল গাছ রোপণ করব। এটা উনি আজকে উদ্বোধন করে দেবেন। ধন্যবাদ। গর্বিত যে আমাদের নবীনগর প্রশাসন থেকে যারা এসেছেন এবং যারা গত সময়ে এসেছেন, আগামীতেও আসবেন, তাদের কাছ থেকে আমরা সবসময় একটা পজিটিভ সমর্থন পাই। এই খারঘর 71 স্মৃতি সৌধ যেটা হয়েছে এটা প্রশাসনের উদ্যোগে হয়েছে। এখানে একটা মাদ্রাসা হয়েছে, সেটাও প্রশাসনের উদ্যোগে, এবং এখানে যে মসজিদ হয়েছে সেটাও ওনাদের উদ্যোগে। এবং সবচেয়ে বড় কথা, খারঘর নদীর পাড়ে, পাগলা নদীর পাড়ে এখানে কিন্তু বিশাল একটা নদী আছে, নদীর পাড়ে এটা কিন্তু বেশ কয়েকবার প্রশাসনের উদ্যোগে বাধাই করা হয়েছে। আমাদের আজকে এসিলান সাহেব এসেছেন, ওনার কাছে আমরা একটা আবেদন করেছি খারঘরের লোকদের জন্য এখানে একটা খাস জমি আছে, এটা যাতে খেলার মাঠ করে দেওয়া হয়। স্যার আমাদের আশ্বাস দিয়েছেন প্রপার প্রক্রিয়ার ভিতরে আমরা স্যারের কাছে আবেদন করব। এখন আমরা আনুষ্ঠানিকভাবে স্যারের কাছে এটা দাবি জানিয়েছি, স্যার আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মুক্তিযোদ্ধারা এই জায়গাটায় আশ্রয় কেন্দ্র বানিয়েছিল, বিভিন্ন জায়গায় অ্যাকশন করে এখানে এসে বিশ্রাম। 71 সনে আমার বয়স প্রায় 12 বছর। আমাদের গ্রামে হারঘর গ্রামে মুক্তিযোদ্ধারা আছেন, সম্মত পায়া পাঞ্জাবিরা জাহাজ দিয়ে মাজারে আয়া অতিরিক্ত হামলা চালাচ্ছে। প্রায় 43 জন মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে।